এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। এখানে দু রকম দেখতে পাচ্ছ তোমরা, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সবুজ। একটা হচ্ছে তোমার আদা টমেটো বাটা, একটা হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। আলু ভাজতে দিয়েছি, আলুগুলো বেশি না, একটুখানি লাল লাল হলেই তুলে নিতে পারো। এইরকমভাবে ভাজবো, আর যখন হয়ে যাবে তখন এই যে এখানে ট্রান্সফার করে রাখছি। আচ্ছা, এখানে আরও একটা পেস্ট বানাতে হবে। এটা হচ্ছে কাজু আর পোস্তর পেস্ট, একদম মিহি করেই করতে হবে কিন্তু। আলু আমার এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি দেব ফোড়ন। নিয়েছি 2 টুকরো লবঙ্গ ছোট ছোট, 2 টুকরো দালচিনি আর 3টে এলাচ দিয়ে দিলাম। এটা ফাটছে, আর এই মুহূর্তেই আমরা দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। তারপরেই দিয়েছি আমাদের যে আদা টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্টটা ছিল সেইটা। আমার রান্না করতে করতে দেখাতে খুব অসুবিধে, ওই জন্য আমি এর মধ্যে না চিনি লবণ এগুলো দিয়ে দিয়েছি অলরেডি। হলুদটা ওপরে নেই, ননদকে পাঠিয়েছি নিচে আনতে, বাট এগুলো গুঁড়ো মশলাটা যা দেওয়ার এই মুহূর্তে দিয়ে দেওয়া হবে। হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দেওয়া হয়ে গেছে। এবার এরকমভাবে এটাকে জাস্ট এখন কষতে দিতে হবে। আর আমি এটার মধ্যে ওই কাজুর পেস্ট আর আলুগুলো দিয়ে জাস্ট এটাকে ফুটতে দিয়েছি। এরপরে একটুখানি এই যে কাসুরি মেথি দিয়ে ঢেকে রাখবো। আমার আলুর দম একদম রেডি। এটার মধ্যে লাস্টে শুধু একটু ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি যতক্ষণ আলু সেদ্ধ হয়েছে।